Basic Crypto World. Free learning and earning. Stay with us. First is disclaimer. This video only for information and education purpose. I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. বিটকয়েন এই মুহূর্তে আছে, আজকে আমরা ২৭,৪০০ পর্যন্ত, কিন্তু আবার নিচ থেকে যা রিটেস্ট করছি, রিটেস্ট করে কিন্তু আবার এখন নিচে আসতেছে। আসলে এই ধরনের যে ফ্রড নিউজগুলো, এগুলো কিন্তু আসলে তৈরি করে ওরা, কারণ তৈরি করে ওদের লাভের জন্য, এটা আসলে বুঝতে হবে। হ্যাঁ, আর নিউজ বেস কিন্তু ট্রেড হয়, কিন্তু আমরা সবসময় থাকবো যে আমাদের ব্রেক পয়েন্ট পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ। যখনই আমাদের একটা মার্কেটের একটা স্টেপ ব্রেকআপ দিবে, তারপরে আমরা কিন্তু ট্রেডটা নেব। তো আমরা একটু নিচে আসি। এখানে আমরা কিছুই করিনি, জাস্ট এখানে আমরা একটা ফিবোনাচি ড্র করছি। 15 মিনিটে আসছি আমরা। 15 মিনিটে আসার পরে এখান থেকে একটা ফিবোনাচি ড্র করছি। এখানে যে লোটা আসছিল 25,351, এখান থেকে তারপরে আমরা এখানে উপরে গেছে 27,400। এখান থেকে লো দিয়ে এখানে একটা টানছি, টানার পরে তো আপনারা যদি এটা না মানে যদি এই ফিবোনাচিটা যদি ড্র করতে না পারেন, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা, আমি এর আগেও দেখাইছি যে tradingview.com-এ যায় ইন্ডিকেটর নেবেন। ইন্ডিকেটর নেওয়ার পরে সেখান থেকে আপনি ড্রয়িংয়ে যাবেন, ইন্ডিকেটরে যাবেন। ইন্ডিকেটরে যাওয়ার পরে এখান থেকে যে ফিবোনাচি নেবেন। হ্যাঁ, আমার কিছু ফিবোনাচি করেছে, তো আমি এখান থেকে এটা লিখি FIV। আমি যখন FIV লিখবো, এ দেখেন চলে আসছে। এটা আমি করি অটো দিই, অটো, এই যে অটো ফিব রিট্রেসমেন্ট। হ্যাঁ, আমি এটাই লাগাইছি। তো আপনি যদি না বোঝেন কি হবে, যখন মার্কেট রিটেস করবে তখন আপনি যদি অটো ফিব রিট্রেসমেন্টটা দেন, তাহলে সে নিজেই ফিট করে ড্র করে নেবে, যদি আপনি যদি আপনি হাই টাই করে না নিতে পারেন। তবে লো আর হাই নির্ধারণ করার জন্য একটা টুল আছে, সেটা হচ্ছে স্পার্টন SMC টুল। আমি যখনই এটাতে ক্লিক করব, দেখেন এটা আমাকে এই যে নিচে লোয়ার লো দেখাচ্ছে, উপরে হায়ার হাই দেখাচ্ছে, তারপরে যেটা হায়ার লো দেখাচ্ছে। হ্যাঁ, এইমাত্র যেটা 15 মিনিটে করলো। আমরা এটা এখন একটু বন্ধ করে দিই, কারণ আমাদের শুধু এটা বোঝার জন্যই ওইটা দরকার, তারপর আর দরকার নেই। তো ফিবোনাচি তো আমরা ড্র করে ফেলছি। তো প্রথমত ফিবোনাচির উপরে আমাদের নিচে 1 রয়েছে, উপরে 0 রয়েছে। হ্যাঁ, তো এখন উপর থেকে আমাদের মাত্র 0.236 রিটেস্ট করছে। তো মূলত যখন একটা ট্রেড হয় তখন চান্স থাকে 0.78, মানে এই পর্যন্ত কিন্তু আমরা রিটেস্ট করতে পারি। হ্যাঁ, আর যদি এখানে রিটেস্ট করার পর যদি এখানকার এই সাপোর্টটা ভেঙে যদি নিচে চলে আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মার্কেট আরও নিচে যাবে। কারণ উপরে কিন্তু আমরা এখনও 31,000 একবারে ছুঁয়েছি, তারপর 30,000 কিছু সময় ছিল, তারপর কিন্তু সেই নিচে আমরা কিন্তু 30,000-এর উপরে কিন্তু একটা সাপোর্ট বানায়, কিন্তু উপরে কিন্তু এ পর্যন্ত টেস্টই করতে পারেনি। সো মার্কেট নিচেই আসবে এমন একটি হচ্ছে। কারণ এবং আশেপাশে যেই নিউজগুলো ফাটগুলো বের হয়ে আসছে, ওরা কিন্তু মার্কেট নিচে আনার জন্য কিন্তু একটা পরিকল্পনা লাগে, সেই পরিকল্পনাটাই আর কি করতেছে। তো এখানে আমাদের একটা US বেস পতাকা দেখা যাচ্ছে। এখানে দেখে আমাদের জন্য কি নিউজ ওয়েট করতেছে। এখানে ক্লিক করি, তো এখানে বলতেছে 7 জুন 23 রাত 8:30টার সময় একটা ফরকাস্ট হবে। 7 জুন মেবি ওদের FOMC মিটিং হবে। হ্যাঁ, তো আপনি যদি 27,400 কিংবা 27,000 থেকে যদি আপনি করে থাকতেন, শর্টটা করে থাকতেন, তাহলে কিন্তু আমার মতো এই মুহূর্তে এখানে এসে কিন্তু আপনি এই যে আমাদের এইখানে যে আমাদের ড্র করা ছিল 26,910, প্রথম স্পেলে এখানে কিন্তু আমরা প্রফিট বুকিং করতে পারতাম। কিন্তু আমি প্রফিট বুকিং করিনি। কেন করিনি? কারণ দেখেন এখানে নিচে যে ভলিউমটা, হ্যাঁ আমি একটু দেখাই ভলিউমটা। ওকে, এই যে এখানে যে আমাদের ভলিউম রয়েছে, তো দেখেন এখানে তেমন, কিন্তু যখন উপরে উঠছে তখন দেখেন যে খুব ভালো ভালো কিন্তু ভলিউম, কিন্তু এখন কিন্তু দেখেন তেমন কোনো ভলিউম নাই। তার মানে মার্কেট আস্তে আস্তে নিচের দিকেই যাবে। ওকে, তো তারপর আমরা আমাদের ফিবোনাচি রুলস অনুযায়ী আমরা ওয়েট করব। তো আপনারাও এভাবে ট্রেড নেবেন।
যখন আপনারা ট্রেড বুঝতে পারবেন না যে হচ্ছে লো কোনটা হাই কোনটা, তখন অটো ফিব রিট্রেসমেন্টটা দিয়ে নেবেন এবং তারপরে মার্কেটটা একটু দেখে নেবেন। হ্যাঁ, তারপরে মার্কেটটা দেখার পরে এইভাবে দেখার পরে আপনি কি করবেন, এখান থেকে আবার ড্র করবেন হচ্ছে ট্রেন্ড লাইন, নিজে নিজে কিছু এবার হরিজন্টাল, আমি হরিজন্টাল নিই, নিচে নিজে কিছু হরিজন্টাল ড্র করে নেবেন। তো আমাদের ড্রটা এখানে উপরে হয়ে গেছে, আমরা এটা উপরে নিয়ে কালারটা চেঞ্জ করে রেড করে দিই। তারপরে আবার আমরা নিই হরিজন্টাল রেটা, এবার আমরা এই যে 5-এর এই মাঝখানে এখানটাতে দিই, একটু নিচে হবে। ওকে, এটার কালারটা চেঞ্জ করে হলুদ করে দিই। তারপরে আমরা আবার একটা ড্র করব, সেটা হবে একদম নিচে। এই যে আবার একটা ট্রেন্ডার নিলাম, এবার একদম নিচে ড্র করলাম, যেটা আমাদের ইনিশিয়াল সাপোর্ট। হ্যাঁ, ইনিশিয়াল সাপোর্টটা এবার এটাতে আমরা একটু কালার করে দেব, এটা হবে গ্রিন। ওকে, তাহলে এটা আমাদের সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, আর মাঝখানেরটা হচ্ছে নিয়ার বাই ব্রেক অফ স্ট্রাকচার। এটা ভাঙিয়ে নিচে চলে আসলে পরে বুঝতে হবে যে আরও নিচে আসবে। হ্যাঁ, এরপরে আমরা অটো ফিবোনাচিটা তুলে দিতে পারি। এবার আর আমার অটো ফিবোনাচির তেমন কোনো প্রয়োজন নেই। ওকে, এটা ঢেকে দিলাম। এবার আমাদের মার্কেটে আমাদের নিজস্ব যেই স্ট্রাকচারটা সেটা কিন্তু আমরা ড্র করে নিছি। এভাবেই আমরা ট্রেডগুলো করব। ওকে, তো যখন আমাদের প্রথম স্টেপ হয়ে গেল, তখন আমরা কি করব, পার্টিশিয়ালি কিছু প্রফিট আমরা বুক করে নিব। সবাই কিন্তু আপনাকে ট্রেডিংয়ের রুলস টেকনিক্যাল সব কিছু গুলাই খাওয়াই দেবে, কিন্তু প্রফিট বুকিংটা কেউ আপনাকে শেখাবে না। সো যখনই আমরা একটা আমাদের ফিবোনাচির একটা উপর থেকে যখন আমরা করছি, তখন যে ফিবোনাচি একটা রেশিওতে আসছে 0.236, সেখানে আসার পর আমরা কিছুটা প্রফিট বুক করলাম। এরপরে যদি আবার উপরে যায়, তাহলে আমাদের স্টপ লসটা দিয়ে দিতে হবে। আমাদের স্টপ লসটা কোথায় থাকবে, 27,200-তে। আমাদের স্টপ লসটা থাকবে 27,200-তে, কারণ আমরা খুব বেশি নিব না। 27,200-র উপরে গেলে পরে আমরা এখান থেকে এটার থেকে বের হয়ে যাব। আর আমাদের মূল লক্ষ্য থাকবে কি, আবার 25,500 পর্যন্ত আবারও আসতে পারে। সো 26,300 যখনই ক্রস করবে, তখনই আমরা তাহলে আরও কিছু শর্ট করব এবং শর্টটা অ্যাড করে রাখবো। ওকে, তো এভাবেই এই ধরনের ফান্ড মার্কেটে ফিবোনাচি অটোফিব রেশিওটা ড্র করে আমরা নতুন নতুন ট্রেড নিতে পারি এবং প্রফিট বুক করতে পারি। তো আপনারা প্রফিট বুকিং করতে পারছেন কিনা অবশ্যই জানাবেন এইভাবে।